আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডক্টর ইউনুস কোনো দলের না। যদি ডক্টর ইউনুস কোনো দলের হইতেন তাহলে মনে করতাম সাদাবাজগুলা তার দলের লোকেরাই করে। তাহলে দেশের মধ্যে এই সাদাবাজগুলা করে কি? দয়া করে আমাদের একজন প্রিয় শাইখের মুখে এই কথাগুলো শুনুন। এই জাতির কোফালিটা আমি রাগ করে মাঝে মাঝে বলি মাডি রে মনে খারাপ কিনা আল্লাহ জানে। না হয় যারা কত 17 বছর দেশ চালাইলো, 15 বছর চালাইয়া সাদাবাজি করছে। এখন ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আছে, ডক্টর ইউনুসের কোনো দল আছে নাকি? তার নিজস্ব কর্মী বাহিনী আছে? এই গভর্নমেন্ট 1.5 বছর যেহেতু কোনো সরকার নাই, এই সরকার মানে গভর্নমেন্টটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা আপনার রাজনৈতিক সরকার না, কর্মী নাই, সমস্যা নাই, তাহলে সাদাবাজি থাকার কথা না, ঠিক না? কিন্তু সাদাবাজি কি গেছে না আছে? তো যারা গত 15 বছর খাইছে তারা কি সাদা তোলে? তো ইউনুসের তো লোক নেই, সাদা তোলে কেনা? কথা কি বোঝেন আমার? তো যারা তুলছে তারা তো দলের উপরে আছে, ওরা তো ফলাই গেছে ইন্ডিয়া। আর দেশে থাকলে ওরা এখন কি সব ফেরেশতা, ঠিক না? এমন মনে কিছু বুঝেই না। এমন যে হেরা ভালো মানুষ, কি ভালা মসজিদে যায় আর বাড়িতে আইয়ে, বাজারে গেলে চা খাইয়ে চলে আইয়ে, কারণ ওকে কথাও কয় না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। তো হেরা হয়ে গেল সব সোজা। ইউনুস মিয়ার কোনো লোকে নাই নিজস্ব। এখন তো সাদাবাজি থাকার কথা না, ব্যবসায়ীরা তো এখন নিরাপদে ব্যবসা করার কথা, ঠিক কিনা? রাইট। এই জাতির কপালটাই খারাপ। তো ক্ষমতা না পাইয়া যারা সাদা খায়, ক্ষমতা পাইলে কি করবে তোমাদের উপায় নাই। কথাগুলো নিশ্চয় আপনারা শুনলেন। যারা ক্ষমতা যাওয়ার আগে এই কাজ করতে আছে তারা ক্ষমতায় গেলে কি করবে একটু চিন্তা করে দেখবেন।